হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সকলে। আমি আপনাদের কুক উইথ সার্কার। তো আজকে আমি আপনাদের সাথে ম্যাকারনি ভেজিটেবল চিজ পাস্তা রেসিপি শেয়ার করব। দেখেন কতটা চিজি চিজি লাগতেছে। তো এখানে আমি সব ভেজিটেবলস নিয়ে নিচ্ছি, পটাটো, চিলি নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে এখানে ক্যাপসিকাম, টমাটার, এগুলো সব নিয়ে নিচ্ছি, সুন্দর করে চপ করে নিচ্ছি। এখানে ম্যাকারনি নিয়ে নিচ্ছি, শেল সাইজের, স্পাইরাল, নলাকার, সবগুলা একসাথে নিয়ে নিচ্ছি। সব একসাথেই আমি রান্না করব। এখানে হচ্ছে আমি সুন্দর করে সব চপ করে নিচ্ছি, যেগুলো যেগুলো আমার দরকার আছে সবগুলো নিয়ে নিচ্ছি। দেখতেই পাইতেছেন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে আমার চপ করা ভেজিটেবলসগুলো আমি সবগুলো দিয়ে সুন্দর করে ভাজা নিব, সেদ্ধ করে নিব। আমি ক্যাপসিকামগুলো একটু বড় বড় করে কাটছি, কারণ এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, আর এমনিতে ওটার স্মেলটা খুবই সুন্দর আসে। আর এখানে আমি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। এগুলো আমি সুন্দর কইরা ভাজা একদম সেদ্ধ সেদ্ধ কইরা নিব। অন্যদিকে আমি ম্যাকারনি সেদ্ধ করার জন্য জলগুলা বসাই দিচ্ছি। এই যে দেখেন আমি সুন্দর করে ভেজিটেবলসগুলো নাড়ায় দিতেছি। আর হচ্ছে আমি যে জলের ভিতরে জল ফুটতেছে, এর ভিতরে হালকা একটু তেল দিয়ে দেবো, তাহলে হচ্ছে ম্যাকারনিগুলো একটার সাথে একটা লাইগা যাবে না, খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আমি এটা সুন্দর করে নাড়ায় দিতেছিলাম। এটা 2-3 মিনিটের মতো আমি সেদ্ধ করবো, এর ভিতরে হয়ে যাবে। তো এখানে হচ্ছে দেখেন আমার ভাজিটা করাও একদমই শেষ, আপনারা দেখতেই পাইতেছেন, খুবই লোভনীয় লাগতেছে, একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। তেল দিয়ে এর ভিতরে টমেটো দিয়ে দিতেছি, এগুলো হচ্ছে সুন্দর করে সাতলায় নেবো। এর ভিতরে আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিতেছি, 5টা গোলমরিচ আমি ছেঁচা নিয়েছি, এখানে লবণ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিব টেস্ট ব্যালেন্সের জন্য। এগুলো সুন্দর করে নাড়ায় চাড়ায়া যখন টমেটোটা একদম সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, একদম দেখেন কিভাবে একদম ভর্তার মতো হয়ে যাবে, তখন আমি এর ভিতরে ম্যাকারনিগুলো দিয়ে দেবো। যেগুলো সেদ্ধ করে রাখছিলাম ওগুলো দেখেন ম্যাকারনিগুলো একটার সাথে একটা লাগা যায় না, শুধু তেল দেওয়ার কারণে। আপনারা এই ট্রিক্সটা ইউজ করতে পারেন। এখানে হচ্ছে দেখেন আমার ম্যাকারনি রান্না করা একদমই শেষের পথে। এটা হচ্ছে ভেজিটেরিয়ানদের জন্য, এটা হচ্ছে একদম খুবই ভালো একটা রেসিপি, যারা হচ্ছে পেঁয়াজ ডিম টিম ওগুলো খায় না তাদের জন্য। এখানে আমি ভেজে রাখা যে ভেজিটেবলসগুলো আছে ওগুলো হচ্ছে দিয়ে দিতেছি। এগুলো হচ্ছে সুন্দর করে নাইরা চাইরা এর ভিতরে যে পাস্তার ভিতরে যে একটা মশলা আছে ওই মশলাটা আমি দিয়ে দেবো। এখানে টেস্ট হচ্ছে মশলাটা খুবই টেস্টি লাগে, আর অন্যরকম একটা টেস্ট লাগে। তারপর আমি চিজ নিয়ে নিছি, চিজটা হচ্ছে গ্রেট কইরা আমি এটার ভিতরে দিয়ে দেবো। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, চিজটা এমনি মেল্ট হয়ে যাবে। আর এখন দেখেন কি সুন্দর একটা কালার আসছে, তাই না? এই যে আমার রান্না শেষ, দেখেন কত সুন্দর লোভনীয় লাগতেছে। কার কার এই ভিডিও দেখে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এত সময় সাথে থাকার জন্য।